হ্যালো বন্ধুরা, তোমার সঙ্গে একটা সম্পূর্ণ আলাদা রেসিপি শেয়ার করতে চলেছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো কি করছি, এগুলো হচ্ছে সর্ষের শাক রান্না করবো, তাই কিভাবে কি করতে হয় সেটা পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে সবাই থাকো, একসঙ্গে যেভাবে আছে সেভাবে সঙ্গে চলো। তো দেখো, শাক তুলতে কোথায় যাচ্ছি, শাক তুলে নিয়ে এসে পুরো দেখো মজা করে আমার সঙ্গে কি মজা করছে। দেখো আমাদের প্রিয়া ম্যাডামটা, আমার যা। তো আমি শাক তুলতে যাচ্ছি, ভিডিওটা করছিলাম বলে আমাকে বলছে হ্যাঁ এটাই দেখান, ঠিক আছে। ও বাচ্চার প্যাম্পাস ফেলতে যাচ্ছে, আর ওই সঙ্গে মাঠের দিকে যাব, শাক তুলে নিয়ে আসবো একবারে সর্ষে জমিতে গিয়ে, রায়ের জমিতে গিয়ে। তো চলো সবাই দেখতে থাকো। দেখো ওর তো পুকুর ধারে ওটা কাজ, ও ফেলে দিয়ে তারপর দেখো মাঠের দিকে যাচ্ছি, বালতি নিয়েছে শাক তোলার জন্যে। দেখো জমিতে তো কত ফুল ফুটে গেছে রায়ের, তো সেগুলো থেকে একটু তুলে নিয়ে আসবো। তার মধ্যে রায়ের ফুল ফোটাগুলো তুলবো না, কারণ হচ্ছে গিয়ে আমাদের জব ঘাস লাগানো আছে, তাই সে ঘাসের জমিগুলোতে তুলে নিয়ে আসবো। কারণ ঘাসের জমির মধ্যে এক দুটো বীজ পড়ে যেগুলো হয়েছে সেগুলো তুলবো, কারণ সেগুলো শাকগুলো খাওয়াবে। আর এগুলো তো ফুল ধরে গেছে, এগুলো খেলে তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য এগুলো তুলবো না। তো ঘাসের মধ্যে যেগুলো আছে সেগুলো তো কেটে গরু ছাগলকে খাইয়ে দিবে বা যা কিছু করবে, ওগুলো তো রাখবে না, সেই জন্য ওগুলোই তুলে নিয়ে আসবো শাক খাওয়ার জন্যে। শাকটা খেতে আমাকে খুব টেস্টি লাগে, কিন্তু কার কার ভালো লাগা যায় না। তা কীভাবে খেতে হয় সেটাও দেখো, দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা। দেখো মাঠে চলে এসেছি, দেখো জমিতে, এটা হচ্ছে সর্ষে জমি, আর তো ঘাস লাগানো আছে একটা জমিতে এক সাইডে। দেখো এগুলো সর্ষের শাক বলতে কি রায়ের শাক। দেখো ঘাসের মধ্যে কত সুন্দর বড় বড় হয়ে গাছ বেরিয়েছে। এগুলো হচ্ছে কারণ ঘাসের উপরে যে এটা বেরোয় সেটা সার মাটিটা একটু বেশি হয়তো পায় বলেই এগুলো বেশি বড় বড় হয়। আর আমাদের যেগুলো ফুল ফুটেছে সেগুলো হচ্ছে লাল সর্ষে গাছ, ওটা হচ্ছে সর্ষে, হ্যাঁ, তাই জন্য ছোট। আর এগুলো হচ্ছে রায় গাছ, এগুলো গাছ বড় হবে কিন্তু ততদিন অবধি তো রাখবেও না, কারণ ঘাসের সঙ্গে ওদেরকে কেটে ফেলে দেবে। দেখো কত ঘাস আছে চারিপাশে, দেখো সবুজ হলুদে হলুদ সর্ষে, গোটা মাঠে মাঠ। তো সেই ফাঁকে আমরা চলে আসলাম একটু শাক তুলবো বলে। তো দেখো অনেকটাই তুলেছি, আর আমার ক্যামেরা ধরছে আমার যা, ওকে বললাম, তো আমার সঙ্গে মজা করছিল সেটার জন্য বললাম। তো দেখো ওকে বললাম শাকটা একটু কেটে দে। তাই দেখো শাক কাটছে, এই শাককে ছোট ছোট করে কাটতে হয়, নইলে ঠিকঠাক মানে ভালো মতো হবে না, ভাজা যাবে না। তাই দেখো শাক কাটছে, আমার সঙ্গে মজা করছে, শাকটা কাটতে বলেছি তাই। যাই হোক, জীবন মানে তো হাসি মজা সব কিছু নিয়ে জীবন, আমরা এভাবেই চলি, কার কেমন লাগে যায় না। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে দেখো কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, আর জলের সাথে শাকগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে ঝুড়িতে রাখা আছে। আর জল বসিয়ে জল গরম হয়ে গেছে, একটুকু হালকা পরিমাণে খাবার সোডা দেব। দেখো খাবার সোডা দিয়ে দিলাম জলে, জলটা ফুটে যাচ্ছে। তো শাকগুলো দিয়ে দেবো, দিয়ে শাকগুলো দেওয়ার পর দেখো পুরো এক কড়াই হয়ে গেছে শাক। এখন তো প্রথমে তো একটু বেশিই থাকবে। শাক দেওয়ার পরে দেখো ঢাকা দিয়ে দেবো, তো এটা আস্তে আস্তে ফুটবে। দেখো কত জল হয়ে গেছে। তো এবারে জলটাকে একটু টাইম পর্যন্ত সেদ্ধ হওয়া পর্যন্ত রাখতে হবে, তারপর জলটা গেলে দিতে হবে। দেখো এবার আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে সুন্দর। এবার এটাকে জলটা গেলে ফেলে দেবো, কারণ হচ্ছে এই শাকটার একটুকু গ্যাস আছে বা একটু তিতো টাইপেরই আছে, সেটা চলে যাবে শাক জলটা গেলে দিলে, তো ওর টেস্টটা ফিরে আসবে। দেখো জল গালা হয়ে গেছে, তো শুকনো শুকনো হয়ে গেছে পুরো। এবার এতে যা লাগবে লবণ, হলুদ, অনেকে মিষ্টি খায় আবার অনেকে খায় না, কিন্তু আমাদের মিষ্টি দিয়েই খাই। মিষ্টি দিয়েও খেতে পারো, মিষ্টি না দিয়েও খেতে পারো, যার যেটা পছন্দ তারা সেভাবে খাবে। তো সবটাকে দিয়ে নাড়াচাড়া করে এটাকে আবার একটু ঢেকে দিতে হবে। এরপর ঢাকা দেওয়ার পরে যাই হোক আস্তে আস্তে একটু থাকলে যেটা জল বেরিয়ে সেদ্ধ হয়ে গেছে, তখন পুরোটা জলও শুকিয়ে গেছে। কড়াইয়ে দেখো তেল দিয়ে দিয়েছি, তেলের উপরে রসুন লঙ্কা দিয়ে এটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেবো, তাহলে ধর রেডি হয়ে যাবে। গরম ভাতে সর্ষে শাক হেভি টেস্টি লাগে, কার কেমন লাগে সবাই একটু কমেন্টে জানাবা। তো ভালো লাগলে কমেন্ট করে বলো, তো আরও নতুন ভিডিও আনার উৎসাহ পাবো। কেমন লাগে সেটা অবশ্যই জানাবা, সবার তো ভালো লাগবে একই জিনিস সেটা কোনো মানে নেই, তাই কার কেমন লাগে সেটা অবশ্যই বলো। আমার যে ভালো লাগছে মানে সবার ভালো লাগবে এরকমটা হতে পারে না, ভালো লাগে খারাপ লাগে যেটাই লাগে সবাই কমেন্টে সেটাই বলো। ওকে বাই, টাটা সবাইকে। দেখো জলটা শুকিয়ে গেছে, পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এরপরের পুরো টেস্ট চলে এসছে।